শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু বেশ শীতটা পড়ছে, মানে এক এক দিনের চাইতে এক এক দিন ঠান্ডাটা কিন্তু অল্প অল্প করে বাড়ছে। আর তোমরা কি করছো? তোমরা কি ঘুম থেকে সকাল সকাল সবাই উঠে পড়ছো তাড়াতাড়ি? হয়তো উঠে পড়তেই হচ্ছে তোমাদের, কারণ আমার মতন শুয়ে তোমরা বসে হয়তো থাকতে পারছো না, কারণ তোমাদের ছেলে মেয়ে, হাজব্যান্ড বা বাড়ির যে পরিবারের অন্যান্য লোকরা, তাদের জন্য তোমাদেরকে কিন্তু উঠতেই হচ্ছে। যতই ঠান্ডা পড়ুক শুয়ে থাকা যায় না, আমি কিন্তু এটা খুব ভালোভাবে জানি। যাই হোক বন্ধুরা, তবুও তোমরা কিন্তু খুব সাবধানে একদম শীতের প্রোটেকশন নিয়েই কাজকর্ম শুরু করো। আর সকাল সকাল চা দিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্টের সময় কিন্তু একদমই আসেনি, এখন অনেক পরে এসেছি। আর ঠোঁটটা দেখেছো একদম লাল কুমারী করে আমি চলে এসেছি, গাদা লিপ বাম কিন্তু ঘষে নিয়েছি ঠোঁটে। আর এই দেখো, বাজারে গিয়েছিল, সেখান থেকে গাছ নিয়ে এসছে, কত বড় গাছ এনেছে দেখেছো গাঁদা ফুলের। আমি বলেছি কয়েকটা গাঁদা ফুল এনে লাগিয়ে দাও, দুই একটা যে খালি টব আছে তার মধ্যে। আর আমার ফুল গাছে ফুল ফুটছে বন্ধুরা, আমি ভীষণ খুশি। প্রথম লাগিয়েছি মাটি, মানে আমি নিজে হাতে, আর সে গাছে ফুল ফুটছে। বাবার না ভীষণ শখ ফুল গাছ লাগানো, কিন্তু আমি লাগাতে দিই না, জানো তো, থাকে না না অত গাছ যত্ন করে আমি একদমই রাখতে পারবো না। সেই কারণে আমি যত পারি মানে কম বলি যে এখন করো না, এখন করো না, যখন তুমি রিটায়ার হয়ে আসবে তখন করবে। আর এই দেখো, এই যে জামা কাপড়গুলো কাল রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম না, আমি সব বালতিতে ভরে রেখেছিলাম, এই সমস্ত কিন্তু সকাল সকাল কেচে দিয়েছে, এখন কিন্তু শুকিয়েও এসছে প্রায়। আর এই ফুল গাছটা হচ্ছে কাশি গাঁদা ফুল, এটা আমার হাজব্যান্ড বলে এর নাম, আমি অবশ্য জানি না। সেই কালচে কালচে গাঁদা ফুলগুলো হয় না, সেটা এনেছে একটা, বলেছে এই একটা গাছে নাকি অনেক বেশি ফুল ফুটবে। যাই হোক বন্ধুরা, আমি আর দেরি করতে পারলাম না, নিচে চলে আসলাম। রুনা আমাকে বলেছিল এই ক্লথগুলো একটুখানি বলতে, যে আমি কোথা থেকে পাই, আগের দিন না বুঝতে পারিনি। যাই হোক, এই যে দেখো, এটা হচ্ছে মাইক্রো ফাইবার যে ক্লথ বলে, এগুলো কিন্তু পাওয়া যায় অনলাইনেও, তোমরা পেয়ে যাবে। এটা বেশ অনেক বছর ধরে ইউজ করছি বলে কালারটা খারাপ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এরকম আমি দুটো কিনেছিলাম, আমি অবশ্য বিগ বাজার থেকে নিয়েছিলাম। এগুলো খুব অ্যাভেলেবেল একদম অনলাইনে কিন্তু পাওয়া যায়, মানে বড় বড় শপিং মলে তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ কালারিং যে ফুলের মতন ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরো, এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট রুমাল, ভীষণ সফট, যে তোয়ালের রুমালগুলো হয় একদম ভীষণ সফট সেটা। এগুলো কিন্তু মাত্র 10 টাকা করে। আর আমি এই লোকাল মার্কেট, একদম যে লোকাল আমাদের পাশে দোকান আছে, সেই দোকান থেকে আমি কিনেছি বেশ কতগুলো, আর অনেকগুলো কিন্তু আমি ব্যবহার করছি, একই রকম দেখতে। আর মাইক্রো ফাইবার যে ক্লথটা, ওর একটু দামটা বেশি হয়, তবে আমি দামটা না ভুলে গেছি, অনেক বছর আগে নিয়েছিলাম তো। ছোট্ট ছোট্ট সফট রুমালগুলো দেখো কত কম দাম, এরকম কয়েকটা কিনে নিলে না ভীষণ উপকার হয়। আমি দেখেছি যে এক এক জায়গায় এক একটা ইউজ করলাম, কোনোটা হয়তো এই যে ওপরের ওয়াল পরিষ্কার করি, নিচে চিমনি পরিষ্কার করি, নানা রকম টেবিল মুছি, বা সুইচ বোর্ডগুলো যে আমরা মুছি এক একবার এক এক জায়গাতে, ধরো কোনো জায়গাতে বেশি ধুলো লেগে যায়, সেটা নিয়ে কিন্তু আবার কম ধুলো জায়গা পরিষ্কার করতে গেলে সেই বেশি ধুলোটা ওইখানটা লেগে নোংরা হয়ে যেতে পারে। সেই কারণে 2-3টে থাকলে দেখবে তোমার ভীষণ সুবিধা হয় কাজগুলো করতে। তো বন্ধুরা, এই হয়েছে আমার ক্লথ, মানে এত কম দামে আমি ক্লথ কিনে রাখি, আর কম দাম বলে বেশ অনেকগুলো কিন্তু একসাথে কিনে রেখেছি, এগুলো পরিষ্কার করতে ভীষণ সুবিধে হয়। এই যে লিকুইডটা ইউজ করছি, এই লিকুইডটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে বানিয়েছি। এই লিকুইডটা ভীষণ উপকারী, তোমরা বানিয়ে কিচেনে অবশ্যই ব্যবহার করো, পোকামাকড়ের হাত থেকে তোমাদের কিচেন কিন্তু অনেকটাই রক্ষা হবে, আমি তোমাদেরকে বলছি। আর জিনিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার হবে। আর একদম যেভাবে দেখিয়েছি, মানে যতটা পরিমাণে জল আর ভিনিগার ঠিক ততটা পরিমাণেই দেবে, বা ভিম জেল দেবে, এর থেকে বেশি দিলে কিন্তু ফেনা হয়ে যাবে। ওই সামঞ্জস্যটা যদি তোমার মানে ব্যালেন্সটা ঠিক হয়, তাহলে কিন্তু জিনিসটা দেখবে খুব ভালোভাবে পরিষ্কার হবে, ফেনা ফেনাও হবে না, আর ভীষণ পরিষ্কারভাবে কিন্তু একদম নোংরাগুলো উঠে যাবে। আর পোকামাকড় ওই যে গন্ধটাতে না আসতে চাইবে না, আর সে কারণে ঘন ঘন ইউজ করবে। আর লেবুটা যে দেখিয়েছিলাম, সেই লেবুটাও কিন্তু ইউজ করো
এইভাবে আমি মাঝে মাঝেই করছি, তবে আজকে করছি না। এটা জায়গায় জায়গায় দিয়ে রাখবে, আর 2-1 দিন হয়ে গেলে দেখবে ওই লেবুটার ওপরে না কীরকম একটা পোকা পোকা বসে, ছোটো ছোটো যে লেবুর পোকা হয় সেগুলো, তখন কিন্তু ওটাকে পাল্টে দেবে। কারণ ওটা যদি আবার বেশি দিন রেখে দাও তাহলে কিন্তু সেটা থেকে আবার জীবাণু ছড়াতে পারে। সমস্ত রান্নাবান্না সেরেই কিন্তু ওপরে গিয়েছিলাম, গাছগুলো এনেছিল, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কি গাছ এনেছে আমি সেইভাবে ভালোভাবে কিন্তু দেখিনি। তো যাই হোক বন্ধুরা, এসে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। আর বাজার গিয়েছিল, তো বাজার থেকে দেখো কি নিয়ে এসছে। আমি বলেছি বেশি কিছু আনতে না, কারণ আমি না গেলে না বুঝতে পারে না, একই জিনিস বেশি করে নিয়ে আসে। দেখেছো কতগুলো বেগুন নিয়ে এসছে, কি বড় বড়। আর শিম নিয়ে এসছে 500। কত শিম লাগে বলো, খাওয়া যায় না, নষ্ট হয়। আর এই দেখো একটা ডিম নিয়ে এসছে, আর 2টো ডিমকে না আমি সরিয়ে রাখছি। আজ দুপুরবেলা নিরামিষ রান্না করেছি জানো তো। অনেক বেলাতে বাজারে গিয়েছিল, তখন বলেছিল মাছ আনবে। আমি আর বলেছি অত বেলাতে মাছ আনতে হবে না, কারণ 11টা 11:30 বেজে গেছে। আর তখন না একদমই আমার ওই মাছ আনার পর কাটোরে ধৌড়ে রান্না করো, আমি বিরক্ত হয়ে যাই। সেই জন্য আমি বলেছি আজকে আর মাছ আনতে হবে না, নিরামিষ রান্না হয়েছে। আর ঘরে ডিম ছিল না, যদি ডিম আনো তো দুপুরবেলা হয় অমলেট করে দেবো বা সেদ্ধ দিয়ে দেবো, কিছু একটা করে খেয়ে নেব। কাল অনন্যা আমাকে কমেন্টস করেছে যে তুমি গ্রুপের প্রত্যেককে ভীষণ ভালোবাসো। হ্যাঁ অনন্যা, আমি প্রত্যেককে ভীষণ ভালোবাসি। যারা আমায় কমেন্টস করে তাদেরকেও ভীষণ ভালোবাসি, আর যারা না করে, যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ভিডিও দেখে তাদেরকেও প্রত্যেককে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তোমরা যারা কমেন্টস করো তাদের সাথে আমার একদম ভালোভাবে কথা হয়, তো সেই কারণে কিন্তু আমি আমার মনের ভাবগুলো তোমাদেরকে বোঝাতে পারি, আর তোমরাও আমাকে মনের ভাবগুলো বোঝাতে পারো। এতটাই তোমাদেরকে ভালোবাসি বা আমি ফিল করি যে তোমরা যে কষ্টগুলো পাও, যেমন ধরো অনন্যা, শ্রাবণ, আমাকে তোমরাও জানিয়েছো যে তোমরা ভাড়া বাড়িতে থাকো। আমি কিন্তু খুব ফিল করি একদম নিজের মতন করে যে কীরকম কষ্ট তোমাদের হয়, কারণ কেউ ইচ্ছে করে ভাড়া থাকে না, পরিস্থিতির শিকার কিন্তু ঘর ভাড়া থাকি আমরা। কারণ আমিও ছিলাম পরিস্থিতির শিকার হয়ে, সে কারণে বাধ্য হয়ে যখন থাকতে হয় তখন কিন্তু যে কতটা কষ্ট হয় সেই মানুষের, সেটা না আমি খুব গভীরভাবে ফিল করি। বা কোনো মানুষের যদি কষ্ট হয় সেই কষ্টগুলোও না আমি ফিল করি, কারণ আমার ভেতরেও তো সেই কষ্টগুলো হয়তো তোমাদের মতো করে না হয়, আমার মতো করে হয়। হয়তো আমার মতো করে তোমাদের কষ্টগুলো না হলেও তোমাদের মতন করেও কষ্টগুলো তোমাদের হয়, তবে কষ্ট তো কষ্টই হয়, তোমাদের হোক বা আমার। তো এই কারণে সে খুব গভীরভাবে ফিল করি, কারণ আমরা প্রত্যেকে মানুষ, কষ্টগুলো প্রায় একই রকম কাছাকাছি কিন্তু থাকে। আর ভালোবাসাগুলোও আমাদের একই রকম, কারণ আমি যে শুধু তোমাদের ভালোবাসি তা তো নয়, তোমরাও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো, কারণ তোমরাও আমাকে বিভিন্ন কমেন্টসে এত সুন্দর সুন্দর রিপ্লাই দাও বা আমাকে বলো এটা করো না, ওটা ওইভাবে করো, এগুলোও কিন্তু ভালোবাসা। তাছাড়া তোমরা আমার ওইটুখানি ভিডিও দেখে প্রত্যেকেই কিন্তু তোমরা ফিল করো, মানে যারা একদম কমেন্টস করে আমাকে জানাও তারা কিন্তু প্রত্যেকেই বুঝে ফেলো যে আমার ভেতরে মোটামুটি কী চলছে। তখন আমি ভাবি যে হ্যাঁ, এটাই হলো ভালোবাসা আর এটাই হলো বন্ধুত্ব। আর বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ স্নান হয়ে গেছে, আর এখন না ঠান্ডাটা বেশ কিন্তু একটু মানে ধীরে ধীরে বাড়ছে, তো সেই কারণে হাতে পায়ে একটু ক্রিম মাখতেই হয়। আর এই দেখো কি বানিয়েছিলাম, বেগুন ভাজা, নিরামিষভাবে একদম বাঁধাকপির ঘন্ট, আর এ হচ্ছে আলু ফুলকপির মানে একদম মাখো মাখো মতন করেছি। আর আগের দিনে না মাছ তোমাদেরকে বলেছিলাম যে আমি রাতে না মাছ খাইনি, আর অল্প একটু ডাল বেঁচে আছে। আর ডিমের অমলেটটা ওর বাবার জন্য করলাম, আমি যেহেতু মাছটা খেয়ে নেবো আমার জন্য করলাম না। চলে আসলাম সন্ধেবেলায় একেবারে চা নিয়ে, চা আর সেই যে চিড়ে ভাজা, একদম ভালো নয় জানো তো, ওর বাবাই খাচ্ছে। আর আমি নিচে চলে আসলাম, একটু রেডি হচ্ছি, দুজনাই একটু রেডি হয়ে কিন্তু বেরোবো। অনেক দিন পরই যাচ্ছি, তেমনভাবে না একদমই বেরোতে চাইছি না জানো তো, প্রচণ্ড শীত পড়ে যাচ্ছে। আর আমার ঠান্ডার ধাঁচ তো, বেশি বাইকে বা স্কুটিতে চললে ঠান্ডা লেগে যায় সামনে থেকে হাওয়াটা লেগে। আর একটু দেখো নাকটাও কেমন বন্ধ বন্ধও হয়ে আসছে, আমার কথার মধ্যে তোমরা বুঝতে পারছো কি না, কারণ ওয়েদার যেহেতু খারাপ সে কারণে। আর চলে আসলাম যেন হস্তশিল্প মেলায়, আমাদের এখানে বেশ অনেক দিন ধরেই কিন্তু চলছে, রোজই আসবো আসবো করছি, আর এই ঠান্ডার জন্য একদম আসা হচ্ছে না। তবে হস্তশিল্প মেলার
যে গেট, সেই মেন গেট দিয়ে না ঢুকিনি, আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, স্কুটি বাইক ওখানে রাখতে সুবিধে। এসেই না প্রথমে দেখো পিঠে পুলির দোকানে চলে আসলাম। আমি ভীষণ ভালোবাসি খেতে এগুলো, তো ভাবলাম যে এখনও তো শীতে বাড়িতে বানাইনি, এখান থেকে একটা ট্রাই করি। এটা হচ্ছে ক্ষীরের কি বলে যে পাটিসাপটা, দুধে ভেজানো পাটিসাপটা যেটা, সেটা। আর দেখো তারপর আমি নিয়েছি টুসি পিঠে। ওর বাবা কিন্তু একদম পছন্দ করে না খেতে, ওর বাবা নেয়নি, আমিই খাবো একা। আর জানো তো একটু আমি ওই খাওয়ার সময় ভালো করে একটু ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না। ওর বাবা না আমাকে একটু ভিডিও করে দেয় না, আর একা একা তো নিজের ভিডিও নিজে করা যায় না, মেয়ে থাকলে আমাকে ভিডিওটা করে দেয়। যাই হোক, কী করবো, তো দূর থেকে আমি এই ভিডিওগুলোই একটু তুলছি। আর হস্তশিল্প মেলা তোমাদের ওখানেও যেরকম হয় আমাদের এখানেও সেরকমই হয়, বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে মেলাতে আসলে। আর আগে জানো তো প্রচুর হস্তশিল্প মেলাতে কিনেছি জিনিস, আর ওই সমস্ত কোনো জিনিস আমি ব্যবহার করি না। তো সেই কারণে এবার ভেবেছি একদম আননেসেসারি কোনো কিচ্ছু আমি কিনবো না, কারণ ফালতু কিনে ঘর বোঝাই করে রাখা, তারপরে ফেলে দেওয়া। আর হস্তশিল্প মেলাতে তোমরা প্রত্যেকেই জানো যে ভীষণ কিন্তু দাম হয়, যেহেতু হাতের তৈরি জিনিস হয়, সে কারণে। যাই হোক বন্ধুরা, এখানকার মেলাটা না বিশাল বড়, আমি আর ততটা তোমাদেরকে দেখাচ্ছি না, অল্প করে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মেয়েকে ছাড়া প্রথমবার আসলাম হস্তশিল্প মেলা দেখতে। প্রত্যেকবার আমরা মা মেয়েই আসি, তবে ওর বাবাও থাকে, কারণ এই সময় ওর বাবা ছুটিতে আসে। যাই হোক বন্ধুরা, একটু ঘুরে ফিরে তারপরে কিন্তু ব্যাক করে চলে আসছি। এই যে পেছনের রাস্তা, এটা জানো তো, এটা হচ্ছে আমাদের যে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ, সেই মাঠটার মধ্যে হয়। মাঠটা তো বিশাল বড়, মানে অনেকটা বড় জায়গা জুড়ে। পেছনের পোর্শনটাতেও কিছু দোকানপত্র এরকম বাইরের দিকে বসেছে। মাত্র আসলাম মেলা থেকে, এখন কিন্তু 9:30 বেজে গেছে। কিছু টুকটাক কিনেছি, বেশি কিছু কিনিনি, আননেসেসারি কিছু জিনিস কিনে না একদম মানে বাড়ি ভর্তি করতে চাইছি না, তবু এগুলো আননেসেসারি, তবু মনে হলো যেন 2-1টা নিই, মেলাতে আসলাম নেবো না, সেই আর কি এনেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হস্তশিল্প মেলা মানে হস্তের জিনিস নিতে হয়, তাই না? এই দেখো, এটা কি বলতো, একটা জুয়েলারি বক্স, সুন্দর না দেখতে? বেশ বড় সড়ো আছে, কিন্তু জুয়েলারি রাখা যাবে। আর এই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এটা না কালারিং দেখেছিলাম ওখানে, কিন্তু কালারিং গুলো ছোট্ট ছিল। আর আমি তো একদম শেষের মুখে গিয়েছি, মেলা তো শেষ, পরশুদিন শেষ হয়ে যাবে, আর বেশি ভালো ছিল না, ওরা বলতে চলে যাবে আর নতুন করে কিছু নাকি আর বানাবে না। যাই হোক, এটাই নিয়ে এসছি। আর দেখাও, আর এই দেখো, এটা কি বলতো, হ্যাঙ্গিং লাইট থাকবে, এটা আমার বাবার ভীষণ পছন্দ হলো, তোর বাবা কিন্তু পছন্দ করে এটা নিয়েছে। দেখা যাক কোথায় লাগাই, দেখাবো তোমাদেরকে তো অবশ্যই। খুব সুন্দর এটা। আর এটার মধ্যে দেখো, ওরে বাবা কত ভালোভাবে বেঁধে দিয়েছে, বুঝতেই পেরেছি বলে ভীষণ কমন জিনিস। এই দুটো দূরে এরকম, এটা কিন্তু কালারিং নয়, ছিল না কালারিং যেগুলো ছিল সেগুলো ছোট্ট ছিল, তা আমি এরকম নিয়েছি দুটো, আর এই দুটো পেয়েছি কালারিং এর। তো এগুলো পাপোশ হিসেবে বিক্রি করছে, আমি অবশ্যই পাপোশ হিসেবে এগুলো ব্যবহার করব না। কেমন হয়েছে? এই কালারটা দাঁড়াতে বেশ ফুটেছে না, কিন্তু এই গোলগুলোর উপরে না ছিল না, খুব ছোট্ট ছিল। দেখলে বন্ধুরা, এই কয়টা জিনিসই কিনেছি, বেশি জিনিস কিন্তু একদমই কিনিনি। হয়তো আরো আগে গেলে কিছু জিনিস কিনতে পারতাম, মানে বেশ মেলাটা যদি আরো কয়েকদিন আগে আমরা যেতাম। যাই হোক, খুব একটা বেশি ইচ্ছে করছিল না, বাইরে কিন্তু বাইরে প্রচুর ঠান্ডায় আছে। আর এখন না আমি একটা কিছু গায়ে দিয়ে নেবো, আর এখন যাবো রুটি বানাতে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করছি না, এখানে এন্ড করছি আজকের মতন ভিডিওটা। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।